ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর রিক্রুটমেন্ট 2025 ভারতীয় যুবক যুবতীদের জন্য একটি বড় সুযোগ। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে অগ্নিবীর পদে নিয়োগ হতে চলেছে। এই প্রকল্পটি বীরত্ব এবং দেশপ্রেমের চেতনা নিয়ে দেশবাসীর জন্য বিশেষভাবে আকর্ষণীয়। যে সমস্ত যুবক যুবতীরা দেশের জন্য কাজ করতে আগ্রহী তাদের জন্য এটি একটি সোনালী সুযোগ। বন্ধুরা, আজকে আমরা ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর নিয়োগ সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করি। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও, যাতে জব রিলেটেড যাবতীয় আপডেট সর্বপ্রথম পেয়ে যাও। আজকের এই ভিডিওটাতে জানাবো কিভাবে অগ্নিবীর রিক্রুটমেন্ট 2025-এর জন্য আবেদন করবে, কারা কারা এই পদের জন্য যোগ্য, কি কি যোগ্যতা লাগছে, যাবতীয় বিষয়, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, শারীরিক যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, গুরুত্বপূর্ণ তারিখ, মাসিক বেতন, নির্বাচন পদ্ধতি, যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা। ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর রিক্রুটমেন্ট 2025 পদে আবেদন করতে হলে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজি থাকতে হবে এবং ন্যূনতম 50% নম্বর সহ পাস করতে হবে। এছাড়া যারা মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্যাল ইনফরমেশন টেকনোলজি বা ভোকেশনাল ডিপ্লোমা কোর্স করেছে তারাও এই পোস্টের জন্য এলিজিবল। তো বন্ধুরা, শারীরিক যোগ্যতা রয়েছে। এই পদে আবেদনকারী প্রার্থীকে মিনিমাম 152 সেন্টিমিটার হতে হবে। পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে নিম্নতম উচ্চতা 147 সেন্টিমিটার হতে হবে। প্রতিটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তার ছাতির সাইজ মিনিমাম 77 সেন্টিমিটার হতে হবে। এই পদে আবেদনকারী মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম নির্দিষ্ট ছাতির সাইজ উল্লেখ নেই। প্রতিটি ছেলে মেয়ে উভয়কে ন্যূনতম 5 সেন্টিমিটার ছাতি ফুলিয়ে দেখাতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ বয়স সীমা। এই পদে আবেদনকারীকে অবশ্যই 1/1/2025 তারিখ হিসাব অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 21 বছরের মধ্যে। রিক্রুটমেন্ট 2025 নিয়োগ সাধারণভাবে চুক্তির ভিত্তিতে হয়ে থাকে, তাই এই পদের বেতন কাঠামো স্থায়ী সরকারি কর্মচারীদের মতন হয় না। তাই এই নিয়োগের ক্ষেত্রে মোট 4 বছরের চুক্তিভিত্তিক মাসিক বেতন প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বেতনের কাঠামো। নিয়োগের প্রথম বছরের বেতন মাসিক 30,000 টাকা, নিয়োগের দ্বিতীয় বছরের বেতন তোমাদের 33,000 টাকা, নিয়োগের তৃতীয় বছরের বেতন হবে তোমাদের 36,500 টাকা এবং নিয়োগের চতুর্থ বছরের বেতন মাসিক তোমাদের 40,000 টাকা পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই পোস্টের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 7/1/2025। ইচ্ছুক প্রার্থীরা খুব তাড়াতাড়ি আবেদন জানিও। তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 27/1/2025। বন্ধুরা, পরীক্ষার তারিখ তোমাদের নির্ধারিত হয়েছে মার্চের 22 তারিখে, তাই খুব শীঘ্রই এই পোস্টের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো বন্ধুরা, তোমাদের নির্বাচন পদ্ধতি খুব সহজ হতে চলেছে। প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই শারীরিক ফিটনেস পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরে মেডিকেল টেস্ট নেওয়া হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের। বন্ধুরা, এই পোস্টে আবেদন ফি বাবদ প্রতিটি প্রার্থীকে আবেদন করার সময় 550 টাকা সহ জিএসটি দিতে হবে। তোমাদের আবেদন ফি পেমেন্ট করার গেটওয়েগুলি হচ্ছে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেটওয়ে ব্যাংকিং। তো বন্ধুরা, তোমাদের আবেদন পদ্ধতি বুঝিয়ে বলি। বন্ধুরা, তোমাদের আবেদন পদ্ধতি খুব সিম্পল রয়েছে। তোমাদের কাছে একটি সক্রিয় মোবাইল নম্বর এবং একটি সক্রিয় ইমেল আইডি থাকতে হবে এবং তার সাহায্যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরো বিস্তারিত আবেদন পদ্ধতি উল্লেখ করতে ভিডিওটি আরো বড় হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি কিভাবে অ্যাপ্লাই করবে তা জানতে চাও তাহলে জানাবে। বন্ধুরা, তোমাদের জন্য একটি আলাদা করে সেপারেট ভিডিও প্রোভাইড করে দেবো।